মাত্র 23 মিনিটেই পাকিস্তানকে শেষ করে দেয়া হয়েছে। সন্ত্রাসীদের ঘাঁটি ভারতের সেনাবাহিনী ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। শুক্রবার ভারতের সেনাবাহিনীর প্রশংসা করে এমন মন্তব্য করেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এদিকে শুক্রবার ভারতকে পাকিস্তানের সাথে চুক্তিবদ্ধ যুদ্ধবিরতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাফকাত আলী খান। আরও জানাচ্ছেন ঋতু সাহা। ভারত পাকিস্তান সংঘাত বন্ধ হলেও থামছে না কথার লড়াই। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। দুই পক্ষই নিজেদের শক্তিমত্তা জানান দিতে চাইছে। শুক্রবার গুজরাটের ভুজ বিমান ঘাঁটিতে গিয়ে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন, অপারেশন সিন্দুর ছিল ভারতীয় শক্তি ও ক্ষমতার ছোট্ট একটা ট্রেলার। গোটা পিকচার সময় হলে দেখানো হবে। এছাড়া এদিন তিনি ভারতের তৈরি ব্রাহ্মস পাকিস্তানিদের দেখিয়ে দিয়েছে রাতের অন্ধকারে দিনের ঔজ্জ্বল্য কেমন লাগে। ভারত কেবলমাত্র আমদানি করা অস্ত্রের উপর নির্ভরশীল নয়, প্রকৃতপক্ষে দেশীয় অস্ত্র এখন ভারতীয় প্রতিরক্ষা শক্তির অংশ। সমগ্র বিশ্ব দেখেছে যে ভারতের দেশীয়ভাবে তৈরি অস্ত্রগুলো অপ্রতিরোধ্য। তিনি আরও বলেন, আন্তর্জাতিক অর্থ তহবিল IMF পাকিস্তানকে যে $100 কোটি ঋণ মঞ্জুর করেছে তা পুনর্বিবেচনা করা দরকার। রাজনাথের অভিযোগ, এই ঋণের টাকায় পাকিস্তান সন্ত্রাসবাদী সংগঠনগুলোকে সাহায্য করবে। কাজেই এই ঋণ দেয়া ঠিক হচ্ছে কিনা তা বিবেচনা করে দেখা দরকার। ভারতকে পাকিস্তানের সাথে চুক্তিবদ্ধ যুদ্ধবিরতি বজায় রাখার আহ্বান জানিয়ে সতর্ক করেছেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাফকাত আলী খান। তিনি বলেন, প্রতিবেশী দেশ যদি আবার আগ্রাসন শুরু করে তবে তাদের জবাব দেয়া হবে। এছাড়া ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ থেমে গেলেও এর রেশ কাটেনি ভারত শাসিত কাশ্মীরের সীমান্তবর্তী গ্রাম পুঞ্চের বাসিন্দাদের মধ্যে। আমরা উভয় দেশের সরকারের কাছে আবেদন জানাচ্ছি, যুদ্ধ কোনো সমস্যার সমাধান করে না। মানুষ মারা যায়, এতে সীমান্তে বসবাসকারীরা তাদের জীবন হারায়। ভারত পাকিস্তান এখন পর্যন্ত 3টি বড় যুদ্ধে জড়িয়েছে। সর্বশেষ 22 এপ্রিল ভারত শাসিত কাশ্মীরে সন্ত্রাসবাদীদের হামলায় 26 জন নিহত হয়েছেন। নয়াদিল্লি এই ঘটনার জন্য ইসলামাবাদকে দায়ী করলেও পাকিস্তান বরাবরই এই অভিযোগ অস্বীকার করেছে। ঋতু সাহা, 71।